গুড মর্নিং এভরিওয়ান। তখন প্রায় সকাল 6:30 আমার ঘুম ভেঙে যায়। তাই আমি উঠে পড়ে আগে অনেকখানি জল খেয়ে নিই। তারপরেই আমি জানলা থেকে পর্দাটা সরিয়ে দিই, যাতে আমার ঠাকুরের কাছে অনেকখানি আলো পৌঁছায়। বিছানা থেকে নেমে আমি আগে চলে যাই ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ব্রাশ করে বেরিয়ে আমি কিছুক্ষণ যোগা করে নিই। আমার যোগা হয়ে গেলে পরে আমি জানলাটা খুলে দিই, কারণ তখন আমার হাজব্যান্ড ঘুমোচ্ছিল, তাই ওকে আমি ডিস্টার্ব করতে চাইনি। তাই কিছুক্ষণ পরেই জানলাটা খুলি। আর তারপর দেখো, আমার গাছগুলো দেখি সেদিনকে একটু মন খারাপ হয়েছিল, কারণ একটাও ফুল ফোটেনি, 2-3টে কুড়ি এসেছিল। যোগার পর আমি কিছুক্ষণ মেডিটেশন করি। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। কিছুক্ষণ পর আমার হাজব্যান্ড কফি বানিয়েছিল, সেটাই দুজনে বসে খাচ্ছিলাম, কারণ সকাল থেকে আমার তখনও অবধি কিছু খাওয়া হয়নি। সেদিনকে স্কুলে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম আলুর ঝোল আর ভাত। ব্রেকফাস্ট সেরে আমি স্নান করতে চলে যাই। আর সেদিনকে শ্যাম্পু করেছিলাম, কারণ আগের দিন রাত্রে আমি অনেকখানি তেল দিয়েছিলাম চুলে। আর আমি জানি ভেজা চুল আঁচড়ানো উচিত না, কিন্তু যেহেতু সারাদিন আমি স্কুলে থাকবো, তাই একদমই যদি আমি আঁচড়ে না যাই, চুলে জট অনেকটা পড়ে যায়। তাই হালকা করে একটু সিরাম দিয়ে অল্প করে আঁচড়ে নিয়েছিলাম চুলটা। তারপরে আমি মোটামুটি স্কুলে যাওয়ার জন্য আমার যেইটুকু জিনিস দরকার সেগুলো আমি আমার এভরিডে ব্যাগে গুছিয়ে নিলাম। গরমটায় জানো তো, আমি 2টো জলের বোতল নিয়ে যাচ্ছি রোজ। আর তার মধ্যে একটা জলের বোতলে আমি একটু চিয়া সিডস মিক্স করে নিয়ে যাচ্ছি, কারণ আমি আমার ক্যালোরি ইনটেকটা কমানোর চেষ্টা করছি। আর চিয়া সিডসে ফুড ক্রেভিংটা অনেকটা কমিয়ে দেয়। ব্যাগ গোছানোর পর আর যেইটুকু যা স্কিন কেয়ার বাকি ছিল, মানে ওই সানস্ক্রিন অ্যাপ্লাই করা, ওইগুলো সব করিয়ে নিয়ে আমি ওড়নাটা মোটামুটি ভাঁজ করে আমার চুলটা আর ফেসের ম্যাক্সিমামটা কভার করে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ, তাতে মুখে ট্যান পড়ার চান্সেস অনেক বেশি। আর চুলটা কভার না করলে কি জানো তো, ভেজা চুল তো, তাই অনেকটা ধুলো টেনে নেবে। এইভাবে কভার করিয়ে আমি প্রায় রোজ এখন বেরোচ্ছি, কারণ এখন অনেকটাই বেলায় স্কুলে যেতে হচ্ছে। আর এই দেখো, স্কুল আওয়ার্স ওভার হওয়ার পর আমিও বাড়িতে ঢুকে গেছি। তখন ঘড়িতে প্রায় বাজে 4:45। আর সেদিনকে যেহেতু প্রচণ্ড গরম ছিল, আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেছিলাম ফ্রেশ হতে। এখন যেহেতু গরমকাল এবং প্রচণ্ড ঘাম হচ্ছে, তাই আমি বেশ খানিকটা টাইম ইনভেস্ট করি ফ্রেশ হওয়ার সময়। ফ্রেশ হয়ে আমার ফার্স্ট কাজ হচ্ছে কিছুটা স্কিন কেয়ার করে নেওয়ার। তাই আমি স্নান করে বেরিয়ে আগে ফেসে টোনার অ্যাপ্লাই করে নিলাম। আর তারপরে ভালো করে ফেসে প্যাট করে টোনারটাকে অ্যাবজর্ব করানোর চেষ্টা করি। আর যেহেতু আজকে সকালে আমি শ্যাম্পু করে চুলটা গুটিয়ে স্কুলে চলে গেছিলাম, আর স্কুলেই আমাকে চুলটা শোকাতে হয়েছে, তাই আমি এখনই আরেকবার চুলটাকে ডিট্যাঙ্গেল করে নিচ্ছি, তাহলে চুলে আর জট পড়বে না। এইসব করার পর আমি চলে গেছিলাম রান্নাঘরে। আমার এবং আমার ননদের টিফিন বক্সগুলো মেজে নিলাম। অন্যান্য দিন এইসব কাজের পর আমি প্রায় 1 ঘন্টা একটু শুয়ে বসে রেস্ট নিই, হয়তো ঘুমাই বা হয়তো একটু ফোন দেখি। কিন্তু সেদিনকে আর সেই সময়টা পাইনি, কারণ রাতে আমাদের বাড়িতে ছিল ফিস্ট, তাই অনেকটা রান্নার ব্যাপার ছিল। তাই বাসনটা মেজে আমি প্রথমে চলে গেছিলাম সেই সবের জোগাড় করতে। যেহেতু চিকেন হবে, প্রথমে অনেকটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। চিকেনটা আমি সেদিনকে একটু অন্য স্টাইলে বানিয়েছিলাম বলে পেঁয়াজের সাথে খানিকটা কাঁচা লঙ্কা আর কাজুটা পেস্ট করে নিয়েছিলাম। অলমোস্ট 3 কিলো চিকেন ছিল, তাই ওটাকে আগে থেকে ভালো করে ম্যারিনেট না করলে রান্নার সময় ওটা অনেকটা টাইম লাগতো। তাই আমি একটা বড় জায়গায় পেঁয়াজ বাটাটা আর আদা বাটা, রসুন বাটা, তার সঙ্গে বেসিক যে গুঁড়ো মশলাগুলো থাকে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওইগুলো দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। আর এই পেস্টের মধ্যে দিয়েছিলাম মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো কিনা টক দই। এইসব ভালো করে মিক্স করে নিয়েছিলাম আমি একদম হাত দিয়ে। তারপরে ওটার মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম চিকেনটা, আর ম্যারিনেট করেছিলাম আমি প্রায় 1/2 ঘন্টা মতন। এই দেখো, এটা হলো আমার ম্যারিনেটেড চিকেনের ফাইনাল লুক। আর সবশেষে আমি আরেকটা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করেছিলাম, সেটা হলো গোলমরিচ গুঁড়ো। ওটা প্রথম থেকে অ্যাড করিনি, ওটা জাস্ট লাস্টে মিক্স করে আরেকবার মেখে রেখে দিয়েছিলাম। 1/2 ঘন্টা পর আমি কড়াইতে একটুখানি বাটার দিয়ে তাতে বাকি বেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে যাওয়ার পর আমি পুরো চিকেনটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দিয়েছিলাম। যেহেতু চিকেনে অলরেডি সব মশলা দেওয়া ছিল,
তাই ও খালি নিজেই সেদ্ধ হতো, মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হতো। আর জানো তো, সেই দিন যেহেতু স্কুল থেকে ফিরে সেরকম কিছু খাওয়া হয়নি, তাই রান্নার মাঝে প্রায় 8টা নাগাদ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই ফ্রিজে একটা আমদই ছিল, সেটাই একটা রুটি দিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আরেকবার গিয়ে চিকেনটা নেড়ে দিলাম। যেহেতু অনেকটা চিকেন ছিল, তাই ওটা হতে খানিকটা টাইম লাগছিল। তার মাঝে আরেকবার যেহেতু বাড়িতে চা হয়েছিল, আমি 1 কাপ চা খেয়ে নিলাম। সেদিনকে বাইরে এত ভালো হাওয়া দিচ্ছিল, তাই রান্না করতে করতে মাঝে মাঝে আমি ওই জানলার কাছটাতে গিয়েই বসছিলাম। তখন প্রায় 8:45 বাজে আমার চিকেনটা রান্না করা হয়ে গেছিল। আর একটু গ্রেভি রেখেছিলাম, যেহেতু অনেকেই ছিল গ্রেভি না রাখলে খাওয়ার সময় প্রবলেম হতো। আর জানো তো, সেদিনকে চিকেনের সাথে খাওয়ার কথা ছিল রুমালি রুটি, কিন্তু আমার হাজব্যান্ড প্রায় অনেকটা জায়গা ধরেই খুঁজেছিল, সব দোকান বন্ধ ছিল, যেহেতু ভোটের কারণে তাড়াতাড়ি সব দোকানপাট বন্ধ করে দিচ্ছিল। রুমালি রুটি পায়নি বলে হাতে করা রুটি হয়েছিল বাড়িতে। 10:30টার সময় আমরা সবাই প্রায় ডিনার করে নিয়েছিলাম। সেদিনকে মেনুতে ছিল চিকেন আর রুটি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, বাই।